কিসে ভাই? ভাই কইস না আর বাপ দিছে জাতা। ওই জাতা খাই আমি এনে এলাম। আমাকে ধরা বাইলে আজকে পিসবো। কিসের জন্য জাতা দিছে? আরে জানোস না আমি চাইনা টুইনা বাস করছি। হ্যাঁ হ্যাঁ চাইনা টুইনা বাস করছি না 21% ভাবে বাস করছি। আমি আইফোন চাইছি দিয়ে বাপের গুয়া করে মারা গেছে বুঝছো। চুপচাপ করার কথা কস। কি হয়েছে রূপম যে 80% পাইছে পাস করছে কি লাভ হলো? ওই ইসের চাকরি পাইছিল না ওই যে তোর ডাক্তারের চাকরি কি হলো? এখন এই যে গুয়া ভাটার ওই মধ্যে গুয়া লম্পুরা নিয়ে ওই এখন ওই যে ধান গাঁততাছে ওই যে দেখ ওই যে ধান গাঁততাছে। আর ওই তাল মিস্ত্রির বেটা দেখছো পড়াশোনা বাদ দিয়ে দিল এখন হলো যে তোর কি করতেছে তোর হলো বেঙ্গল থেকে নিয়ে আসে তোর হলো পেঁয়াজ নিয়ে আসে রসুন নিয়ে আসে কাঁচামালের ব্যবসা করে 10 তলা বিল্ডিং দিয়ে দিছে। বোধহয় আমার তুই কথা কস আমাকে। ডিসক্লেমার শালা শুয়োরের বাচ্চা টানি টুনি পাস করছিস তোকে আপেল মোবাইল লাগে আপেল মোবাইল টিকি দিয়ে ব্যাটারি দিম আপেল মোবাইল। শালা বাপ কাকা 14 পুরুষ কই এক পো আপেল কিনা খাই নাই তোর আবার লাগে আপেল আইটে আবার ভাঙা সাইড দিয়ে আয় তোকে ব্যাটারি দিম আর খালি একবার তোকে ধরা ভাঙ একে ডাঙে মাথা ফাটি দিম। কিসে ভাই? ভাই কইস না আর বাপ দিছে জাতা। ওই জাতা খাই আমি এনে এলাম আমাকে ধরা বাইলে আজকে পিসবো। কিসের জন্য জাতা দিছে? আরে জানোস না আমি চাইনা টুইনা বাস করছি। হ্যাঁ হ্যাঁ চাইনা টুইনা বাস করছি না 31% ভাবে বাস করছি। আমি আইফোন চাইছি দিয়ে বাপের গুয়া করে মারা গেছে বুঝছো। একটা কথা কই কইস না আমিও না 32 পেই পাস হইছিলাম। कैसे लोग रहते हैं यार यहाँ पर। কস কি রে তুইও চাইনা টুইনা বাস করছস? হেস বোধহয় আমার আমি আরো ভাবছিলাম পাড়ার মধ্যে বোধহয় আমি এত খারাপ স্টুডেন্ট তুইও তো খারাপ স্টুডেন্ট। আমার গর্ব হইলো তোর কথাটা শুনে সেই ভালো লাগলো তোর কথাটা শুনে। আরে ভাই চুপ পাড়ার মানুষের জানান দেওয়া যাবে না যে আমরা 32 আর 31 পাস হয়েছি বুঝছো। হ্যাঁ বোধহয় আমার তুই চুপচাপ করার কথা কস। কি হয়েছে রূপম যে 80% পাইছে পাস করছে কি লাভ হলো? ওই ইসের চাকরি পাইছিল না ওই যে তোর ডাক্তারের চাকরি কি হলো? এখন এই যে গুয়া ভাটার ওই মধ্যে গুয়া লম্পুরা নিয়ে ওই এখন ওই যে ধান গাঁততাছে ওই যে দেখ ওই যে ধান গাঁততাছে। আর ওই তাল মিস্ত্রির বেটা দেখছো পড়াশোনা বাদ দিয়ে দিল এখন হলো যে তোর কি করতেছে তোর হলো বেঙ্গল থেকে নিয়ে আসে তোর হলো পেঁয়াজ নিয়ে আসে রসুন নিয়ে আসে কাঁচামালের ব্যবসা করে 10 তলা বিল্ডিং দিয়ে দিছে। বোধহয় আমার তুই কথা কস আমাকে। কথা তো ঠিকই কইছস ভাই ওরা 80 আর 90 পায় আবার কি করলো আর আমরা 30 আর 32 পায় আছে কি করবো এটা ভগবানই জানে। এই যে এত কনভারেশন তুই একটা কামের কথা কইলি কত কি কামের কথা কইছস? আমরা কি করুম? আমরা হলো কাঁচামালের ব্যবসা করুম। কত কি বেঙ্গলের থেকে মাল আনবো মাল এনে নিয়ে আসাম মেঘালয় সব জায়গায় সাপ্লাই দিমু বোধহয় মানুষ যে রেটে মাল দেয় তার থেকে কম রেটে মাল দিমু 10 তলা বিল্ডিং বোধহয় আমার মোদি। দেখ মোদি কি বিজনেসম্যান আম্বানির কথা কয় আম্বানি এত টাকা কামাইতেছে জিও টাওয়ার লাগায় আম্বানির কথা কও তোরা। কথা তো ভাই ঠিকই কইছস তুই। আরে কি কবি ক 31 পাইছি তাও টাইনা গুতা টুতা খায় আনে 31 পাইছি বোধহয় আমার টাইনা টুনা খালি পাস করছি। কত ভাবলে কি আর হবো? আমার তো ভালোই কথা ধরস তুই বিজনেসে দেওমনি কেমন কথা ধরস বোধহয় আমার। তুই যে বিজনেসটা করতে চাস আমার তো কোনো এক্সপিরিয়েন্সই নাই তোর হিসাবে আমার চলা লাগবে তুই যদি কস বলতে উঠা লাগবে বসতে গেলে বসা লাগবে আমার গেলাম কোনো এক্সপিরিয়েন্স নাই ভাই। এই যে তুই তো তাহলে আমাকে চিনসই না তুই বুঝোস না তো কি হলো? আমি তো বুঝি ভাই ওইটাই হলো কথা। এখন মেন কথা হলো কত কি আমগো টাকা লাগবো তোর দেওয়া লাগবো 50,000 আমার দেওয়া লাগবো 50,000 তারপরে কোন আছে চাইলম কি আছে আমি আছি তোর ওগুলা কোনো টেনশনই দরকার নাই যা হবো ওটা 50-50 ঠিক আছে। কিন্তু ভাই আমার কাছে যে 50,000 টাকা নাই তাহলে আমি কেমন কে দিব? বোধহয় আমার 50,000 টাকার কথা কস 50,000 তুই এখনই ম্যানেজ করতে পারবি এখনই। তুই ছেলে মানুষে কি করলি তাহলে প্যানের তলে আছে না 6 করোড়। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। হেই ওটা করা যাবে না আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবো জয় জগন্নাথ। তোর কথাও ঠিক কিন্তু আমার কাছে আরেকটা বুদ্ধি আছে তোর বউ বন্ধক তো। না বউ বন্ধক খাওয়া যাবো না পাগলা নাকি 4 বছর পরে বউ বন্ধক থেকে উঠেছি বউ আমার তারপরে দেখি কি বউয়ের লগে লগে 2টা সিম কার্ডও এসে পড়ছে। এ কস কি বাড়া তুই সিম কার্ড মানে আবার কি? বেশ তুই সিম কার্ড মানেও জানোস না এই যে 2টা উঙ্গা ফিরি দিছে। হয় নাকি 2টা বাচ্চা ফিরে দিছে? তাহলে এক কাম কর তোর বাবার পকেট মেরে দে। না চ আজকে আমার একটা প্ল্যান আছে রাত্রেবেলা বইয়ের 2 ভরি সোনা আছে ওইটাই মেরে দিই।
সোনা বিক্রি করবি না রূপা বিক্রি করবি করগা ভাই, আমার ওটা দেহার দরকার নাই। আমার দেহার দরকার হলো খালি 50,000 টাকা পাইলে হইলো। এখন তুই কি করবি কর, কিন্তু এগুলা জেনে জানি পরে আমি না বাসি ভাই, তোর ফ্যামিলি ম্যাটারে আমি যাইতে চাই না। ভাই তোকে আমি 50,000 টাকা ঠিকই দিতে পারলাম, কিন্তু আমি তোকে সকালবেলা থাকতে পারবো না তোর লগে। কির জন্য আমি গালামাল দোকানে থাকি ভাই, রাত্রেবেলা যখনই ডাকবি আমি তখনই আইমু ভাই। আচ্ছা ওইটা কোনো অসুবিধা নাই, কিন্তু অসুবিধা হইলো তুই খালি আমার লগে রাত্রিবেলা সাপ্লাইয়ের টাইমে থাকলেই হইলো। কিন্তু একটা কিন্তু কথা আছে, খাটনি আমি বেশি করবো, আমি যাবো বেঙ্গলে মাল আনতে, টাকা কিন্তু আমি অল্প বেশি নিমু, তোকে অল্প কম নিমু। এখন তুই কি কর? কে আমি কম নিমু কে? যেমন দিমু আমি অমনই নিমু। না না বাবু, ওইটা করলে তো হবো না। খাটনি আমি বেশি করুম, পয়সা 50-50 নিমু, ওইটা করলে তো হবো না। তুইও 50 দিবি আমিও 50 দিমু, তাহলে আমরা আধা আধা নিমু না কে? তুই কাম করবি জন্য বেশি নিবি নাকি? এক থাবরে ভোতায় আমার হাতা নড়া দিমু। পাগলা বাইদন কে আমাকে? হ্যাঁ, খাটনি আমি বেশি করুম, মাল আনতে আমি যামু, তুই দোকান করবি, অনেক পয়সা কামাবি, 50-50 দিমু। তুই আমার গাদা পাইছোস, থাপ রাখাল বাড়া দিমু। দেখ তোর বালের বিজনেস করলাম না। আচ্ছা তখন আমি বাড়িতে ভিটা মুটা খাই আসছি, বাড়িতে বাবা বলে টানা মারছে, টানা মারছে, তোকে আমি মারি মারাম, তুই আমাকে আটকা দিয়ে